সংক্ষিপ্ত আলোচনা বিষয় তিন কায়েমের সঠিক পদ্ধতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে সকল মুসলিম মুমিনের প্রতি যে অর্পিত দায়িত্ব, অর্থাৎ আল আকিমুদ্দিন, তোমরা যেভাবে সালাত কায়েম করো বা ইসলামের অন্যান্য বিধিবিধানকে কায়েম করো, একইভাবে দিনকে সকল ইসলামে কায়েম করার যে মহানির্দেশ, এই নির্দেশের সঠিক পদ্ধতি। এই জন্য আমি খবর জানাবো আজকে আলোচনা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আপনারা গভীর মনোযোগ দিবেন এবং আপনারা দয়া করে তন্দ্রা কিংবা জীবনী আসার সুযোগ দিবেন না নিজেদেরকে। প্রিয় উপস্থিতি, একটা বিষয় মনে রাখবেন যে ইসলাম কিন্তু কেবল বিষয় কোন প্রতীকী ইবাদতের নাম নয়, কিংবা ইসলাম যে বেনা বা কুটি দিয়েছে আমাদের, ইসলামের যে পঞ্চ বেনা রয়েছে, এই পঞ্চ বেনা কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই পঞ্চ বেনা আদায় করলেই আমার সব শেষ। অথচ আমরা এগুলো আদায় করলেও কালেমার মর্ম কথা বুঝি না। তো ইসলাম শুধুমাত্র এই পাঁচটি খুঁটি কিংবা ইসলামের শুধুমাত্র সালাত, বছরের পর হজ সম্পাদন করা বা মাঝে মাঝে অন্যান্য সফর করা বা কিছু অর্থ সম্পদ গরিব দুঃখীকে দিয়ে দেওয়া, এগুলোর নাম কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম নয়। যদিও এগুলো এক একটি ইসলামের মহান খুঁটি কিংবা এক একটি ইসলামের মহান বিধান। প্রকৃতপক্ষে ইসলাম তখনই মর্যাদা রাশি নিয়ে সমাসীন হয় যখন ইসলামকে কেবলমাত্র একটি বিধান কিংবা ইসলামের কোন বিধানের সাথে জুড়ে না দিয়ে ইসলামকে সামগ্রিকভাবে সকল ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা ইসলাম অনুযায়ী চলবে, আমার সমাজ ও রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। এই প্রতিটি ইসলাম যখন ইসলামের আনাগোনা, ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন থাকবে, তখনই আমরা কিন্তু ইসলাম আর মর্যাদায় সে আসে হতে পারবে, বোঝার নয়। তাহলে এখন ইসলাম কি আছে? ইসলাম লাঞ্ছিত ও বঞ্চিত অবস্থায় রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূল সহ সকল নবীকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। প্রিয় উপস্থিতি, এই জন্য এই দ্বীন কায়েমের যে পদ্ধতি সঠিক রূপরেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের যে রোডম্যাপ দিয়েছে, এই রোডম্যাপ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। আমরা কখন জানবো? যারা পেছনে রয়েছে ওই কাতারগুলো পূর্ণ করে বসে দয়া করে, সামনে জায়গা ফাঁকা রাখবেন না এবং কাতারগুলো পূর্ণ করে বসবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সকলে জানি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই ক্ষেত্রে যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অবশ্যই সেই ইসলামে বলা আছে ইসলামে কিভাবে দিনকে গায়েব করতে হবে। কারণ যদি পূর্ণাঙ্গ গায়েব রূপ বা গাইডলাইন হয় ইসলাম, তাহলে অবশ্যই ইসলাম এটাও আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ, পীরতন্ত্র বা মাজারতন্ত্র, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান রয়েছে, এই বিধান নিবঞ্চিত কোনো আদর্শের মাধ্যমে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই না। ইসলাম প্রতিষ্ঠিত হবে সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দীর্ঘ 13 বছর তাওহীদ ও ঈমানের দাওয়াতের উপরে মক্কার মদিনার মক্কি জীবন শেষ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন এবং মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তো তিনি কিভাবে সেই মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, কিভাবে পরিচালনা করেছিলেন, তার সেই দেখানো পথ ও মত থেকে আমাদেরকে রুলস দিতে হবে যে তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছেন আমরা সেইভাবে প্রতিষ্ঠা করবো। এই জন্য আমাদের পাশ্চাত্যের কোনো বিধিবিধানের প্রয়োজন নেই, পাশ্চাত্যের কোনো আইন বা ল বা রুলস এর প্রয়োজন নেই, বা তাদের কোনো ইসলামের আমাদের প্রয়োজন নেই। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, তিনি বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আজকে এই দিনে তোমাদের জন্য আমি এই তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহর নিয়ামত রাশি তোমাদের প্রতি পূর্ণ করে দিলাম, সমগ্র। ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, আর আমি এই দ্বীনকে
জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ হয়ে পড়লো তোমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিন হচ্ছে এক মহা জীবন ব্যবস্থা। যদি আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগ আমরা করতে না পারি, তবে কিন্তু ইসলাম বা ঈমান ও ইসলামী যে আইন ও শরীয়ত আইন রয়েছে, সেই আইনে যাই সেই ইসলাম মর্যাদা পাচ্ছে না। কারণ তার পরিবর্তে পাশ্চাত্যের আইন আমাদের মাঝে চেপে বসেছে। প্রাচ্যের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লেগে পড়ে বসে আছি। এমনকি জাতীয়তাবাদের মধ্যে যে কুফরি আইন, এগুলোকে ধারণ করা ও লালন করা, এমনকি রাষ্ট্র কর্তৃক এই সমস্ত কুফরি আইনকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদের পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশ বা কোনো মুসলিম মিল্লাত আক্রান্ত হয়, সেখানে আমাদের পালানোর কোনো সুযোগ থাকে না। আজকে আরাকান, উইঘুর, রোহিঙ্গা মুসলিমরা নির্যাতিত, কিন্তু তারা নির্যাতিত হয়েছে আমার পালানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমার জাতীয়তা বাঙালি আর তারা তো ভিনদেশী। তো আমার জাতীয়তা তাদের জাতীয়তা এক নয়, এই জন্য তাদের পক্ষে আমি আছি কথা বলতে পারি না। এটা হচ্ছে জাতীয়তাবাদের যে মূল শেকড়, যে শেকড়ের মাধ্যমে আপনাকে একভাবে পরিবেশ চলতে হয়েছে। এই এরিয়ার বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার কোনো চিন্তা ছিল না তাদের ক্ষেত্রে প্রয়োগ করা কিংবা তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা করা কিংবা তাদের ক্ষেত্রে ইমানের যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরা, এগুলো আমরা প্রয়োজন মনে করি না। রাষ্ট্র সেটা প্রয়োজন মনে করে না, কারণ রাষ্ট্র তার চিন্তায় আলাদা। গণতন্ত্র যে রয়েছে, 4টি মৌলিক বিশ্বাস রয়েছে: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। তো এই জাতীয়তাবাদের সকলে মুসলিম জাতি আক্রান্ত হয়ে আজকে অন্য মুসলিম জাতিকে আমরা ভুলে যাই। প্রিয় মুসলিম, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন সূরা আলে ইমরান 19, আজকে এই দিনকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছে আমাদের জন্য, আর এই দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। তবে সেই দিন থেকে কিন্তু আমরা জানবো কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য অন্য কোনো তরিকায়, অন্য কোনো মাধ্যমে দিনকে, ইসলামকে রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা একবার কথা বলেছেন সূরা আহজাব আয়াত নম্বর 21, তিনি বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে বা যারা ইসলাম এই জীবন ব্যবস্থা, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে গ্রহণ করবে, অন্য কোনো আদর্শকে গ্রহণ করবে, ফালা ইউকবাল মিনহু, এই জীবন বিধান বা অন্য কোনো আদর্শ এটা কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও বিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা আল্লাহ আদিত প্রদত্ত বিধিবিধানকে বাদ দিয়ে পাশ্চাত্যের কোনো বিধিবিধানকে গ্রহণ করে কিংবা আল্লাহ প্রদত্ত বিধিবিধানের বাইরে অনগ্রসর কোনো আইনকে গ্রহণ করে বা পাশ্চাত্যের কোনো আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে, এরা নিঃসন্দেহে পরমাণু ক্ষতিগ্রস্তদের একজন হবে। সম্মানিত হাজিরিন, এই ছিল পবিত্র কালামুল্লাহ থেকে 2টি আয়াত, সূরা আলে ইমরানের 19 এবং সূরা আহজাবের 21 আয়াত। এবার আমরা সংক্ষেপে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন কায়েমের যে রোড ম্যাপ বা দেখানোর পদ্ধতি কি বলেছেন সেটা আমরা একটু দেখি। সূরা তিরমিজি হাদিস নম্বর 2863, বিখ্যাত সাহাবী হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আমুরু বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ প্রদান করছি। রাসূলুল্লাহ বলেছেন সাহাবায়ে লক্ষ্য করে, কোন মিল্লাতকে উদ্দেশ্য করে, যে আমি মুহাম্মদ তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ প্রদান করছি। যেই 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে যে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন, সেই 5টি বিষয়ের নির্দেশ আমি মুহাম্মদ তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা বাস্তবায়ন করবে। সেই 5টি বিষয় কি? আল জামাআ, এক নম্বর হচ্ছে তোমরা জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে, বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করবে। আমি এরপর থেকে একটি ব্যাখ্যা করব পরে। 2 নম্বর তিনি বলেছেন ওয়াসাম, অর্থাৎ আমির যে দায়িত্বশীল নেতা রয়েছে, এই আমিরের কথা শুনবে, ওয়াত্তাআ, এবং তার কথা মানবে, ওয়াল হিজরা, প্রয়োজনে দেশ ত্যাগ করে হিজরত করবে, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমনকি দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তোমরা আল্লাহর রাহে জিহাদে যুদ্ধ করবে। তাহলে এই কাজকে নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে।
আর একই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পাঁচটি নির্দেশ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি গায়রা শিকরিন, কেউ যদি জামাতবদ্ধ জীবন যাপন না করে, জামাত থেকে অর্থাৎ একতাবদ্ধ জীবন যাপন থেকে এক বিঘত পরিমাণ সরে যায়, মানে জামাতবদ্ধ যে মুসলিম মিল্লাত যেভাবে জীবন যাপন করে, যে আদর্শ লালন করে, যে বিশ্বাস লালন করে, যে আকীদা লালন করে, আল্লাহর প্রতি যে পূর্ণ আস্থা বিশ্বাস ও ঈমান লালন করে, এগুলো থেকে ছিটকে গিয়ে অন্য কোন আদর্শ গ্রহণ করে সামান্য পরিমাণ যদি এর পথ থেকে ছিটকে যায়, রাসূলুল্লাহ বলেছেন ফাকাদ খালা আলিকাল ইসলাম ওয়াল মুলকি, সেই ব্যক্তি যেন তার বরদান থেকে ইসলামের রশিকে খুলে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তিনি বলছেন, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যারা ইসলামকে জীবন বিরাট বাদ দিয়ে ইসলামের বাইরে অন্য কোন ইসলাম বা মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, অন্য কোন ইসলাম বা মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, বা রাসূলুল্লাহ আদর্শ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, বা জাহিলি রীতিনীতি বা শাসন আইন কানুনকে প্রতিষ্ঠা করতে চায়, এই জাহিলিকে মানুষদেরকে আহ্বান করে, তিনি বলছেন ফাহুয়া মিন তুদা জাহান্নাম, সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামের পচা গলা একটা লাশ। এরপর তিনি বলছেন, সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সাল্লা ওয়া সালা, কোন ব্যক্তি যদি ইসলামী আদর্শ থেকে ছিটকে পড়ে গিয়ে কোন বিজাতীয় আদর্শকে লালন গ্রহণ করে এবং তার দিকে মানুষদেরকে আহ্বান করে, এই ব্যক্তি তো জাহান্নামের পচা গলা লাশ। তো সেই ব্যক্তি যদি সিয়াম আদায় করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, তবুও কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া সা'মা ওয়া হুয়া মুমিন, যদিও সে সালাত, সিয়াম এবং নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করে, তবুও সে জাহান্নামের পচা গলা লাশ। সম্মানিত উপস্থিতি, এই ছিল সুনান তিরমিজির হাদিস 2863। এখানে সংক্ষিপ্ত পরিসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের যে রোডম্যাপ, সেই কর্মসূচি দিয়ে সমাজের কেবল কয়টি? 5টি। এক নম্বর হচ্ছে জামাআত, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন এই জামাআত বলতে কি বোঝায়? ঐক্যবদ্ধ বলতে কি বোঝায়? একতা, ঐক্যবদ্ধ জীবন যাপন বলতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এখানে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে যে 5টি বিষয় ওদেরকে নির্দেশ দিয়েছে, তার এক নম্বর হচ্ছে জামাআত তথা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। জামাআত কি? জামাআত বলা হয় ওই সমস্ত মুসলিম ও মুমিনদেরকে, জামাআতবদ্ধ জীবন যাপন যে আমরাও করি, এটা কিভাবে বুঝবো? জামাআত বলা হয় ওই সমস্ত মুমিন ও মুসলিমদেরকে যারা খুব কুরআনুল কারীমকে বুঝে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে থাকে সাহাবায়ে কেরামের ভাষায়। কোরআনকে দেখে রাসূলের আইনায়, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরামের আইনায়। তারাই হচ্ছে কি? জামাআত। এই জন্য বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা হচ্ছে সুন্নাতের অধিকারী এবং জামাআতবদ্ধ জীবন যাপনের একজন দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জামাআত হলো যারা হচ্ছে হক অনুযায়ী হয়, হকের বাইরে কোনো জামাত নেই। জামাত মানে হচ্ছে একতাবদ্ধ জীবন যাপন। তাহলে কোন গোষ্ঠী বা কোন জাতি যদি একতাবদ্ধ হয়, ঐক্য হয়, আর সেই ঐক্যের মধ্যে যদি দ্বীন না থাকে, দ্বীন বিধ্বংসী কোন বিষয় থাকে, তাহলে সেটা জামাত বলে গণ্য হবে না। বিষয় ভালো করে বুঝবেন। এখানে আমাদের একটা জামাত রয়েছে মসজিদে, শত শত মুসল্লি রয়েছে, আমরা একটা জামাত। এটা জামাত মানে ঐক্যবদ্ধ জীবন যাপনের জামাত, অনেক দল, বিশেষ অনেক লোকের সমষ্টি। এখন এই সমষ্টির মধ্যে যদি এমন কোন কর্মসূচি ও চিন্তা চেতনা থাকে যে চিন্তা চেতনা আদর্শ হচ্ছে ইসলাম বহির্ভূত, তাহলে এটাকে জামাত বলা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জামাত হচ্ছে সেটাই যা হক অনুযায়ী হয়, হকের বাইরে কোনো জামাত হতে পারে না। আর যদি হকের বাইরে কোনো জামাত কোনো দল হয়, যদিও সেটা ইসলামের নামে হয়, সেই দলটি বর্জনযোগ্য, বর্জিত, বাতিল। এই জন্য এটা বলা আছে মাইহাকিল মাদখাল, এটা শেখ আব্দুল আজিজ আল রশিদ আত-তামবিহাত আস-সানিয়্যা এর 15 নম্বর বিষয় দিয়ে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে
জামানা এটা লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে একটা জামানা হতে পারে, সারা পৃথিবীর মানুষের মাধ্যমে একটা জামানা হতে পারে, একটা দেশের সকল মানুষের মাধ্যমে একটা জামানা হতে পারে, একটা কূটনৈতিক জামানা হতে পারে। তো যেটাই হোক না কেন, যদি সেটা হকের বাইরে হয় তবে সেটা জামানা বলে গণ্য হবে না। কিন্তু কোন একজন যদি হকের উপর থাকে, সারা পৃথিবীর মানুষ যদি হক থেকে বিচ্যুত হয়ে যায়, ওই একজন যদিও হয় সে একজন জামানা বলে গণ্য হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাতিলদেরকে বাতিল করেছেন, মূর্তি পূজকদেরকে তিনি অস্বীকার করেছেন, প্রত্যাখ্যান করেছেন এবং সকল ক্ষেত্রে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই জায়গায় তিনি এক ও একক। এই জন্য ইব্রাহিমকে বলা হয়েছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কাইলা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিশ্চয়ই একক সত্তা, এক উম্মাহ, এক কেউ, এক চাই। তো তিনি ছিলেন এক, কিন্তু একজন, তাকেও জাতি বলা হয়েছে, তাকে উম্মত বলা হয়েছে। এই জন্য হক বা ইসলাম বা বিভিন্ন তন্ত্রমন্ত্র এর আন্ডারে যে জামানা বা বিশাল জনগোষ্ঠী তৈরি হয়ে গেলে তারা হল হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ইলামুল মুমিনিনের গ্রন্থে 15 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়া'লাম আন্না আল-ইজমা' ওয়াল হুজ্জাহ ওয়াস সাওয়াব আল-আ'যম হুয়া আল-'আলিম সাহিবুল হক। ইজমা, হুজ্জত এবং প্রমাণ, এটা হচ্ছে সেটাই হুয়া আল-'আলিম সাহিবুল হক, যে সত্যের, যে হকের অনুসারী। তাহলে বিশাল জনগোষ্ঠী, বিশাল দল যে সংখ্যায় বড় হতে হবে এর মাধ্যমে জামানা হলো, ব্যাপারটা এমন না। যদিও তারা সংখ্যায় কম হয়, এমনকি একজন জ্ঞানী ব্যক্তি হয় যে ব্যক্তি হকের অনুসারী, ইসলামের অনুসারী, ঈমান বিদ্বেষের মধ্যে কোনো কারণ পাওয়া যায় না, বিশুদ্ধ আকীদা ও ঈমান লালনকারী এই ব্যক্তি যদি একজন হয় তবুও সেটা জামানা। ওয়াইন কানা ওয়াহদা, যদিও সে একক হয়, ওয়াইন খালাফাহু আহলুল আরদ, এবং গোটা জমিনবাসী যদি তার বিরোধিতা করে তবু সে একটাই জামাত। আমাদেরকে এই জামাত জীবন যাপন করতে হবে। আজকে এই জামাত এর নামে, এই ঐক্যবদ্ধ জীবন যাপন নামে অসংখ্য ফিরকা দেখা দিয়েছে, অসংখ্য দল তৈরি হয়েছে। ইসলামের নামে অসংখ্য হাজার হাজার দল তৈরি হয়েছে। এই হাজার হাজার দলের মধ্যে যেই দলে রয়েছে ইসলাম ও ঈমানের আলো, বিশুদ্ধ আকীদা ও মানহাজ, তাদের সাথে থেকে আমাদেরকে একত্রবদ্ধ হবে, জীবন যাপন করতে হবে, এটা আমাদেরকে বেছে নিতে হবে। কিন্তু যাদের মধ্যে ইসলাম ও ঈমান বিদ্বেষী কারণ পাওয়া যায়, এমনকি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের মধ্যে উগ্র আকীদা পাওয়া যায়, পীরতন্ত্র, এইভাবে বিভিন্ন তন্ত্রমন্ত্রকে লালন করে যারা দল ও মত তৈরি করে, এদের পিছনে চলে যাবে। এই জন্য দিন কায়েমের ক্ষেত্রে অবশ্যই জামানা, যে একতাবদ্ধ জীবন যাপন, এটার গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। একা একা কখনো দিন কায়েম করা সম্ভব হয় না, এই জন্য জামাতের বন্ধ রয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 103 এবং সূরা আশ-শুরা 13 নম্বরে তিনি বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফি, তোমরা আল্লাহর বন্ধনকে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একযোগে আল্লাহর বন্ধন কাকে ধরো, আল্লাহর দ্বীন কাকে ধরো, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমরা একসাথে কাজ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না চলে যায়। তিনি অন্যত্র বলছেন, আন আকিমুদ দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে না, দ্বীনকে প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠা করবে, কোনো দলের বিচ্ছিন্ন হবে না। প্রিয় মুসলিম, এবার আমরা আসি যে এই যে জামাতবদ্ধ জীবন যাপন, এখন আমরা সেই কোন জামাত, কাদেরকে গ্রহণ করবো, কাদের নেতৃত্ব আমরা মেনে নিব, কাদের অনুসরণ করবো, সেই জামাত হারা, যেই জামাত করে আল্লাহর রহমতের হাত রয়েছে। প্রিয় মুসলিম, তাহলে এই জামাত বা এই ঐক্যের ভিত্তি কি হবে? আমরা কি ঐক্য করবো কোনো হিন্দুর মাধ্যমে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন ভণ্ডবীর, মাজার, এগুলোকে কেন্দ্র করে, বা ইসলামের নামে যে অসংখ্য দল মত রয়েছে, তরিকা রয়েছে, তাদের মাধ্যমে আমরা ঐক্য করতে পারবো? সেটা আমরা ঐক্য হবো, একতাবদ্ধ হবো তাওহীদের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, বিশুদ্ধ আকীদা ও মানহাজের ভিত্তিতে। এই জন্য যদিও এখানে 10 জন থাকে, আর কোথাও 5 জন থাকে, আর কোথাও হাজার হাজার জন থাকে, যদিও যদি তাদের আকীদা, আদর্শ, বিশ্বাস, চিন্তা, চেতনা
ইসলামের সাথে মিলে যাই, আমরা আমাদের সাথে আছি, আমরা সেই চিন্তায় লালন করি, আমরা একসাথে। এই জন্য বিচ্ছিন্নভাবে কোন দল যারা ইসলাম থেকে বহির্ভূত বা ইসলাম থেকে আদর্শচ্যুত, এরকম দলের সাথে সম্পর্ক রাখা যাবে না। তো ঐক্যের যে ভিত্তি সেটা হচ্ছে তাওহীদ ও ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলে দিন হে আহলে কিতাবরা, হে ইহুদি খ্রিস্টানরা, শুনে রাখো, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো এমন এক মহান কালিমার দিকে, এমন ঈমানের দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমা তোমার ও আমাদের মধ্যে সমান, তোমাদের মধ্যে আমাদের মধ্যে সমান। অর্থাৎ যেই কালিমাকে লালন করার জন্য, যে ঈমানকে ধারণ করার জন্য আমরা আদিষ্ট, আমরা একই। সুতরাং এই কালিমার ছায়াতলে আমরা আসি। তো সেই কালিমার দাবি কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, কারো অনুগত্য করব না, কারো বিধান মানব না, কারো শাসন মানব না, একমাত্র মানব আল্লাহ তাআলা। ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে বিন্দুমাত্র শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে রব হিসেবে গ্রহণ করব। তাহলে আমাদের দাবি কয়টা? তিনটা। সেটা হচ্ছে কি? এক আল্লাহর ইবাদত করব, দুই নম্বর তার সাথে কাউকে শরীক করব না, তিন নম্বর আমরা পরস্পর কেউ কাউকে আমরা রব বানিয়ে দেব না। তাহলে এখন দেখেন, যে সমস্ত দল ও গোষ্ঠী বা যে সমস্ত ফিরকা রয়েছে, তাদের চিন্তা চেতনার মধ্যে ইসলাম ও ঈমানের আলোক পত্রিকা বা ইসলাম ও ঈমানের যে দিক নিদর্শন বা যে আলামত, সেগুলো তাদের মধ্যে আছে কিনা, নাকি তাদের মধ্যে ঈমান বিদ্বেষের কারণ পাওয়া যায়, অথচ তাদেরকে আমরা ইসলাম বলে, মুসলিম বলে মনে করি, বা ইসলামী দল বলে মনে করি, বা কোনো সংগঠন বা ইসলামী সংগঠন বলে মনে করি। একদিকে ইসলামের লেভেল লাগিয়ে অনেকগুলো সংগঠন যারা ইসলামের বেসিক কিছু বিধিবিধান পালন করে সেগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ইসলামের আরো মৌলিক কিছু বিধিবিধানকে বাদ দিয়ে। এই জন্য ওয়ালা একটা সেটা পারা মানুষকে রব বানাতে পারে। আদি খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানুষকে রব বানাতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি কোনো হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, বৈধকে অবৈধ করে আর অবৈধকে বৈধ করে, তখন কিন্তু আমরা সেটাকে মেনে নেব না? হ্যাঁ, আমরা সেটা মেনে নিই। তাদেরকে ইবাদত নিজেকে তাদের ইবাদত করা, এটাই তো মানুষের রব বানিয়ে নেওয়া। আল্লাহর বিধানকে বাদ দিয়ে পাশ্চাত্যের বিধানকে প্রতিষ্ঠা করা, আইন সংবিধান প্রণয়ন করা, যে সংবিধান কুফরি সংবিধান, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে মেনে চলা, তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করি না আমরা? আমাদের অজান্তে কিন্তু তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি। এই জন্য আমাদের বুঝতে হবে শিরক কিভাবে হয়ে যায়, ঈমান কিভাবে ভেঙে যায়। তো যাদের মধ্যে এরকম চিন্তা আছে, ওরা কিন্তু জামাআ নয়, যদিও তার সংখ্যায় অনেক কম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। এই জন্য বললেন, আল্লাহ তাআলা বললেন, ফাকুলু শাহাদু, এই জন্য তোমরা বলো, তোমরা সাক্ষ্য দাও, বিআন্না মুসলিমুন, আমরা এক আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী মুসলিম। প্রিয় উপস্থিতি, তাহলে এই আয়াত আলোকে যারা মানব রচিত কুফরি আইনকে প্রতিষ্ঠার পিছনে সময় ব্যয় করে, যারা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা বাদ দিয়ে কোন মানুষের আদর্শকে প্রতিষ্ঠা করার চিন্তায় লিপ্ত, এমনকি কুফরি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বিলিয়ে দেয়, তাহলে এদের সাথে কি আমরা ঐক্য হব? ঐক্যের ভিত্তি কি সেটাই? জি না। এই জন্য আমাদের তাদেরকে নিয়ে ঐক্য করতে হবে। দিন কায়েমের ঐক্য হবে তাদেরকে নিয়ে, যারা দ্বীনের প্রকৃত মানহাজ অনুসরণ করে, তাদেরকে নিয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, সময় শেষ হয়ে আসছে। এবার আমি আল জামাআ অথবা ঐক্যবদ্ধ জীবন যাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি হাদিস বলবো। এখানে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কে দেখে দেখে তিনি বলছেন। হুযায়ফা ইবনে ইয়ামান, বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয় সিররু সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের বিশেষ গোয়েন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যুদ্ধ জিহাদ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথাগুলো বেশি বেশি বলতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলছেন, তার বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলছেন, ইয়াকুমু বা'দি আইম্মা, আমি চলে যাওয়ার পরে এমন কতগুলো ইমাম শাসক আসবে, লা ইয়াহতাদুনা বিহুদায়া, এরা আমার হেদায়েতের পথ অনুসরণ করবে না, ওয়া ইস্তামনুনা বিসুন্নতি, দিন কায়েম সহ সকল ক্ষেত্রে আমার যে সুন্নাহ রয়েছে,
আমার যে মানহাজ রয়েছে, আমার যে পথ রয়েছে, এই পথ থেকে তারা বিচ্যুত হয়ে যাবে এই সমস্ত শাসকরা। এরপরে তিনি বলেন এই সমস্ত শাসকদের মধ্যে, এই জাতির মধ্যে এমন কতগুলো মানুষ দাঁড়িয়ে যাবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর, শয়তানের প্রেতাত্মা ধারণ করবে তাদের অন্তরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যদি অবস্থা হয়ে যায় যে এমন এক সময় আসবে জাহান্নামের শাসক আসবে যারা কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী চলবে না, আপনার সুন্নাহ অনুসরণ করবে না, আপনার হিদায়াতের পথ অনুসরণ করবে না, তাহলে আমি সেই সময় যদি বেঁচে থাকি তাহলে আমি কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার শাসকের কথা শুনবে ও মানবে। অন্য রিওয়ায়াতে রয়েছে যতক্ষণ পর্যন্ত এই শাসকরা দ্বীনকে কায়েম রাখবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখবে, ততদিন পর্যন্ত তাদের কোন শুনতেও মানবে। আমাদের শাসকের দ্বীনকে বিজয় করেছে নাকি দ্বীনকে লাঞ্ছিত করেছে? কোরআন সুন্নাহ বর্জিত যতগুলো আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এরা উঠে পড়ে লেগে আছে, এরা তো দ্বীনকে ধ্বংসের জন্য লেগে আছে। তাহলে তারা আমাদের কিভাবে শাসক হতে পারি? অথচ একভাবে এই ন্যায়নিষ্ঠ শাসকের হাদিসগুলোকে ঠিক করে ওই মুরতাদ কাফের শাসককে দিবে এবং তাদের আনুগত্য করতে আমাদেরকে সবল দেয়। সময় মুসলিম একজন বুখারীর বর্ণনা সমাজের 139 বলা হয়েছে তাদের আনুগত্য করতে হবে, শাসকের কথা শুনতে হবে যদি তারা দ্বীনকে বিজয়ী রাখে। আর যারা দ্বীনকে ধ্বংস করে, যারা পাশ্চাত্য দ্বীনকে প্রতিষ্ঠা করে, তাদের অনুসরণ করার কথা কোরআন আছে কথা বলা হয় না। সমাজের মুসলিম সর্বশেষ হাদিস হুযায়ফা ইবনে ইয়ামান একই সাহাবী তিনি বলছেন যে কানা নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খায়র, মানুষেরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণমূলক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করত, কোন কাজে কল্যাণ আছে, কল্যাণ নিহিত আছে কোন কাজে। আর আমি হুযায়ফা জিজ্ঞাসা করতাম কোনটাতে অকল্যাণ আছে, যাতে করে আমি সেই অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়্যাতিন ওয়া শার, আমরা তো জাহিল যুগে ছিলাম, ইসলাম আমরা পাইনি, আমরা বর্বরতার যুগে জীবন চলতেছিলাম। আল্লাহ তাআলা ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, ধন্য করেছেন। তো ফাহাল বা'দা হাদাল খায়র শার, আমরা এখন যে ইসলাম পেয়েছি, ইসলামের পরে কি আমার অকল্যাণ আসবে? আবার কি জাহিলিয়াত আমাদের মাঝে চেপে বসবে? রাসূলুল্লাহ বলেন হ্যাঁ। এবার হুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ এই অকল্যাণের পরে কি আমার কল্যাণ আসবে? রাসূলুল্লাহ বলেন হ্যাঁ কল্যাণ আসবে, তবে ফিহি লাগাত, এই কল্যাণ হবে অসাযুক্ত। তাহলে বিধব তানকির, এই কল্যাণের মধ্যে ভালো দেখতে পাবে, মন্দ দেখতে পাবে, উভয়টাই দেখতে পাবে। এরপরে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে আল্লাহ নবী বলেন কওমুন ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগায়রি হাদিহি, এই সময়ে দেখবে মানুষরা আমার সুন্নাহকে বর্জন করবে, আমার হেদায়েতের পথকে অনুসরণ করবে না। কুলতু হাল বা'দা যালিকাল খায়রুন শার, এবার হুযায়ফা আমার প্রশ্ন করলেন এই কল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? আল্লাহ নবী বললেন নাআম, অকল্যাণ আসবে, শুধু রাখো তুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এই সময়ে এমন কতগুলো দায়ী, এমন কতগুলো নামধারী আলেম তৈরি হয়ে যাবে যারা জাহান্নামের দ্বার প্রান্ত থেকে মানুষদেরকে আহ্বান করবে, অর্থাৎ ইসলামের দিকে, প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান, প্রকৃত দ্বীন ও তাওহীদ থেকে মানুষকে আহ্বান না করে ইসলাম ও ঈমান অর্জিত মনোপ্রচিত কুফরি আইনকে প্রতিষ্ঠা করার জন্য বা কাফের, কুফরি, রিদ্দা, শিরক এগুলো থাকা সত্ত্বেও মানুষরা, অর্থাৎ সেই সব আলেমরা মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করে, অথচ মানুষ জানবে না কিন্তু শিরক ও কুফর। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওমান আজাবাহুম ইলাইহা তারাহুহু ফিহা, যারা ওই সমস্ত দায়ী, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত নবীর কথায় আহ্বান তাদের ডাকে সাড়া দিবে, তাদেরকে এরা জাহান্নামে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে সিফহুম লানা, আপনি ওদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিন, আমরা কিভাবে তাদেরকে চিনতে পারবো? রাসূলুল্লাহ বললেন না শোনো, কওমুন ইন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওই সমস্ত আলেমরা আমাদের মতো চামড়া, আমাদের মতো পোশাক,
আমাদের ভাষায় তারা কথা বলবে, মানুষরা মনে করবে তারা আলেম, কিন্তু তারা ঈমান ও ইসলাম বিধ্বংসকারী, এই কুফরকে হেফাজতকারী এবং ইসলামকে ধ্বংসকারী এক অদৃষ্ট আলেম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা বললেন, ফামা আরা ইন আদরাকানি যালিক, তাহলে এই অবস্থায় যদি আমি চলে আসি তাহলে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আপনি বলেন জামাতবদ্ধ জীবন যাপন থাকতে হবে, জীবন যাপন পরিচালনা করতে হবে, জামাতের সাথে নিজেকে পরিয়ে নিতে হবে। তাহলে এইরকম যদি অবস্থা তৈরি হয়ে যায়, কোনো জামাত না পাই, কোনো ইমাম না পাই, কোনো সত্যানিষ্ঠ কোনো দল না পাই, তাহলে আমি কি করবো? রাসূলুল্লাহ বলেন, তালসিম জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহু, তুমি তোমার সময় যে জামাত রয়েছে, যে ইমাম রয়েছে তাদেরকে আনতে ধরো। আমার প্রশ্ন হলেন হুযায়ফা, ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম তাকুন জামাআতুন ওয়ালা ইমামুন, যদি সেই সময় কোনো জামাত না থাকে, অপরপন্থী কোনো দল না থাকে, কোনো সংগঠন না থাকে, কোনো দ্বীনের অত্যন্ত প্রহরী তাওহীদের কাঠান্নবাহী কোনো ইমাম যদি সত্যনিষ্ঠ শাসক যদি না থাকে, তাহলে আমি কি করবো? রাসূলুল্লাহ বললেন, ফা'তাসিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তুমি সমস্ত বিচ্ছিন্নতাবাদী ইসলাম বহির্ভূত যে দল আছে এগুলো সবকে তুমি পরিত্যাগ করো। পরিত্যাগ করার পরে ওয়ালাউ আন তা'আদ্দা আলা আসলি শাজারা, তোমাকে যদি গাছের ওই শিকড় চিবিয়ে গিয়ে বেঁচে থাকতে হয়, তুমি সেভাবেই থাকো, তুমি প্রকৃত দিন নিয়ে থাকো, তাদের সাথে তুমি সাথ মারার কোনো কারণ নেই। এইভাবে তুমি মৃত্যুবরণ করো। সকলের তফসির সময় শেষ হয়ে গেছে। আজকের আলোচনা সারাংশ হচ্ছে জামারা তিন কায়েমের জন্য জামারা একতাবদ্ধ জীবন যাপন আমাদের করতে হবে। আর এই একতাবদ্ধ জীবন যাপন করার জন্য জামারাকে আমাদেরকে চিনতে হবে এবং জামারা কারা তাদের বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদের প্রকৃতভাবে এই জামাতবদ্ধ জীবন যাপন করার মৌলিক দান করে আমিন।